হার্ড গিয়ার, রেড লাইন হিট, 100 টাচ হয়ে গেছিল। অনেক দিন ধরে তোমাকে ফলো করি, তোমার রাইডিং স্কিল বলো, তোমার রাইডিং গাইডেন্স বলো, তোমার ট্রিকগুলো বলো, খুব এনার্জেটিক হয়। এই জিনিসটা আমাদের মোটামুটি 20-25 দিন লাগলো আসতে। তো দাদা এই যে আনবক্স করছে DreamWorks সিন্স 2019, আর এই ট্র্যাম্পের লোগোগুলো আমার দরকার ছিল। সেই অনেক গুরু আর হয়ে গেছে আমাদের আরেকটা নতুন ব্লগ শুরু। আর আজকের ব্লগে তোমরা দেখতে চলেছো আমাদের অ্যাডভেঞ্চার 390 কে অনেক দিন পর। আর একজন দেখো উপরে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে, আমি চলে যাচ্ছি। তাই কোথায় গেলি ভূতু? ওই দেখো ভূতু চলে এসছে। তবুও তোমাদের বলি আজকে মেনলি যাচ্ছি হচ্ছে আমি কলকাতায়। আর কলকাতায় অনেকগুলো কাজ রয়েছে। আজকে ফার্স্টে আমাদের যেতে হবে হচ্ছে রাজারহাট নিউ টাউনে। চুপ রাজারহাট নিউ টাউনে, ওখানে আমার একটা শুট আছে। সেই শুটের যে ভিডিও সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পেয়ে যাবে। আর তারপরে যাবো আমি কলকাতার একটা দোকানে, যেখানে আমি অর্ডার করে দিয়েছিলাম টাইগারের জন্য স্যাডেল স্টে, সেটাও নিয়ে আসবো। আর তারপরে যাবো হচ্ছে র্যাপ ডাইনামিক্সে, ওখানে কিছু স্টিকার বানাতে দেওয়া ছিল আমার। তার আগে তোমাদের দেখাই নতুন টপ বক্সটা লাগিয়েছি, সেটা কিন্তু এরকম। তো এটার পুরো টেস্টিং আজকেই হবে যে কোনো প্রবলেম হচ্ছে কিনা। এই টপ বক্সে না এখানে লাইট জ্বলে, কিন্তু আমি লাইটটাকে বন্ধ করে রেখেছি। আর এরপরে তো আমাদের শুরু হতে চলেছে এনআরবির গ্রুপ রাইড, অনেক দিন পর ভাই। তো এনআরবি স্টিকারও আমি লাগিয়ে নিয়েছি। কিছুদিন ধরে না আমার কেটিএম অ্যাডভেঞ্চার 390 একদম বেকার মাইলেজ দিচ্ছিল, 22-23-এর মাইলেজ দিচ্ছিল। তো আজকে ভাবলাম যে একটু টেস্টও করে নিই, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে। তো গাড়ি ঠিকঠাক আছে কিনা। আমার গাড়িতে একটা প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমটা এখনও রিজলভ হয়নি। ব্যাপারটা হচ্ছে যখন আমি সকালবেলায় স্টার্ট করছিলাম না, ইঞ্জিন রিবিল্ড হওয়ার পর থেকে কিন্তু এটা হচ্ছে। যখন সকালবেলায় রিস্টার্ট করছিলাম গাড়ি থেকে সাদা ধোয়া বেরোচ্ছিল। তো এইটা যখন প্রবলেমটা ফেস করছিলাম আমার একদম ভালো লাগছিল না। মনে হচ্ছিল কোথাও না কোথাও থেকে তো তেল ইঞ্জিনের ভেতর লিক করছেই। তারপরে আমি কোম্পানিতে দিয়ে আসি, মানে ধাপা সার্ভিস সেন্টারে। একদিন ওরা বাইকটা রাখার পরে বলে যে এটা নাকি পুরনো ধোয়া। বলছে 1 লাখের ওপর চলে গেছে গাড়ি, এখন পুরনো ধোয়া বের করছে গাড়ি। প্রথম কথা যে পুরনো ধোয়া জিনিসটা লজিকই আমি বুঝতে পারলাম না যে জিনিসটা আসলে কি। তোমরা যদি কেউ জেনে থাকো এরকম ইঞ্জিন রিবিল্ড হওয়ার পর কি এরকম জিনিস বেরোয়। বাকি আমাদের অরেঞ্জ বিস্টের শরীরটা একটু খারাপ, জানি না কোনো দিন ঠিক হবে কিনা। সকালবেলায় যে ওর কাশি হয়, কাশিতে যে ওর সাদা ধোয়া বেরোয়, সেটা কোনোদিন ফিক্স হবে কিনা আমি জানি না। বাট এই হচ্ছে সমস্যা, যেই সমস্যার জন্য আমি খুবই ফ্রাস্ট্রেটেড অ্যান্ড খুবই মন খারাপ ছিল। বাট ঠিক আছে, এখন আর কিছু করার নেই, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে। 62,000 টাকা টোটাল আমি খরচা করেছিলাম। আর ভাই ঠান্ডায় না আমাদের বাইকের ব্যাটারিটা একটু বসে গেছিলো। সকালবেলায় যখন আমি স্টার্ট করছিলাম তখন দেখছিলাম যে ব্যাটারিটা, মানে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তারপরে স্টার্ট হয়ে গেছিলো, সেখানে আমি স্টার্টটা এখন বন্ধ করিনি। ভাই আমাদের বনগাঁ থেকে চাকদা যাওয়ার রাস্তায় না, মানে এই যে হাইওয়ে দিয়ে আমি রাইড করছি, 2 লেন হাইওয়ে, কিন্তু এই পাশে একটা লেন, ও পাশে একটা লেন। এই হাইওয়েটাকে লোকজন বাড়ির উঠোনের মতো ট্রিট করে। একজন ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছে তো যাচ্ছে, একজন সাইকেল নিয়ে পার হচ্ছে তো হচ্ছে। অনেকদিন আমাদের অ্যাডভেঞ্চার 390টাকে একটু ভাগানো হয়নি। আজকে যদি ফাঁকা হাইওয়ে পাই তাহলে একবার চেষ্টা করে দেখবো ইঞ্জিন রিবিল্ড হওয়ার পর আমাদের গাড়ি ঠিকঠাক স্পিডে, মানে সেই আগের মতো পারফরমেন্স আছে কিনা গাড়ির। ক্লাচ প্লেট সবই চেঞ্জ করে দিয়েছিলাম বাইকের। মানে আমি সার্ভিস সেন্টারে বলেছিলাম তোমার যা লাগবে তুমি সব চেঞ্জ করে দাও। তারপরেও কী করে ধোয়া বেরোয় বলো, তোমাদের বলতেই হবে। ভাই আমার না মাথা খারাপ হয়ে যায় মাঝে মাঝে এটা ভাবলেই। 11টা 12 বাজে এখন ঘড়িতে, আর অলমোস্ট চলে এসেছি চাকদা চৌমাথার খুবই কাছে। শ্যামনগর থেকে আমাদের সাথে আমার এক বন্ধু যাবে, ও আর কি আমাকে একটু শ্যুট করতে হেল্প করবে। একটু ট্রেনে দেখবো গাড়ি উঠছে কিনা, সামনের রাস্তাটা ফাঁকা আছে দেখি। থার্ড গিয়ার, রেড লাইন হিট, 100 টাচ হয়ে গেছিলো। ফোর্থ গিয়ারে 130, ফিফথ গিয়ার 140। ওরে 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 দাঁড়িয়ে যাই। ফিফথ গিয়ারে যখন 140-এর উপরে উঠে গেছে, তার মানে 6th গিয়ারে আশা করি 150 ক্রস করে যাবে। ঠিক আছে চলো, পাওয়ার তো ব্যাক করেছে ভাই। ভাবলাম যে একটা ফিডব্যাক তোমাদের সাথে শেয়ার করি। লাস্ট কিছুদিন ধরে না ট্র্যাম্প টাইগারটা আমি এই হাইওয়ে দিয়ে চালাচ্ছিলাম। মানে যতবারই কলকাতায় গেছি টাইগার নিয়েই গেছি, মানে বিভিন্ন কাজ ছিল, গাড়ির কাজ করাতে গেছি। তো ওইটা চালানোর পর যখন আমি এই গাড়িটা চালাচ্ছিলাম না, আমি কিন্তু কোনো কম্পেয়ার করছি না, আমি জাস্ট একটা যেই ফিডব্যাক, একটা যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি যখন 100+ স্পিডে গেলাম, মানে 110, 120, তখন না এই বাইকটা চালিয়ে আমি সেই কনফিডেন্সটা পাচ্ছিলাম না যতটা আমি ওই টাইগার চালিয়ে পাচ্ছিলাম। ইভেন এখনও আমি এই 80-90 চলছে, এটা একদম পারফেক্ট রয়েছে এটার জন্য। বাট যখনই আমি 100+ যাচ্ছি না, তখন কেমন যেন হালকা হালকা ফিল হচ্ছে, মনে হচ্ছে যে গাড়ি দাঁড়াবে তো, মানে একটা সেই হয় না ভেতর থেকে। বাট যখন আমি 120, 130তেও টাইগার চালাচ্ছি না, তখন মানে লাইক কিছু মনেই হচ্ছে না যে গাড়ি চলছে, মানে একদম স্মুথ ফিল হয়। ব্রেকিং থেকে শুরু করে সবই একদম তোমাকে সেই ফিডব্যাকটা দেয়। তো এটা নিয়ে আমার বলার বক্তব্য এটাই যে যে সমস্ত গাড়ি যত বেশি সিসির হয় না, সেই সমস্ত গাড়ি সেই
সেই স্পিডের জন্য কেপেবল হয়। মানে ধরো এই গাড়ির টপ স্পিড ওই 160 65 এরকম, ব্রেকিং থেকে শুরু করে কমফর্ট সবই একদম মোটামুটি 100-এর ভেতরে একদম ঠিকঠাকই থাকে। বাট যেই গাড়ি টপ স্পিড ধরো 220 210 সেগুলো ওই 140 150 পর্যন্ত আমার মনে হয় যে একদম কমফোর্টেবলি যেতে পারবে। তো সেরকমই যখন আমরা 150 সিসির যে সমস্ত বাইক চালাই, যেমন পালসার 150 বাবার বাইক যেটা চালাতাম ছোটোবেলায়, তো ওই বাইকেরই 100+ স্পিড আমি টেস্ট করতাম। বাট ওই সমস্ত বাইক 60-70 স্পিডে চলার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো বাইক অনুযায়ী তোমরা স্পিড আপ করো, মানে যে কোনো বাইক না একদম ফুল স্পিডে চালানো মানে শুরু করে দিও না, কারণ সেই সমস্ত গাড়ির ব্রেকিং থেকে শুরু করে ইঞ্জিনের ক্যাপাবিলিটি সবটাই ম্যাটার করে। আমি এই অ্যাডভেঞ্চার 390 1,15,000 কিলোমিটার চালিয়েছি। 2000 কিলোমিটার আগে হয়তো ইঞ্জিন রিবিল্ড হয়েছে, 1,13,000 কিলোমিটার মানে একদম স্টক ইঞ্জিনেই চলেছে। তো আমি এইগুলো কিন্তু মেনটেন করেছিলাম গাড়ির ওপরে, ইঞ্জিনের ওপরে সেই নেক্সট লেভেলের স্ট্রেস আমি দিইনি। হ্যাঁ 1-2 বার তো একটু টেনে চালিয়েছি, টপ স্পিড 1-2 বার হিট করার চেষ্টা করেছি, বাট ম্যাক্সিমাম টাইম ওই 100, 110, 100-র ভেতরে চালাতাম। তারপরে ইনিশিয়াল ডেজে তো আমি 80-তে চালাতাম ভাই, 80-র ভেতরে, কারণ তখন আমি এই সমস্ত গাড়ি নতুন চালাচ্ছি, শিখেছি, বুঝেছি, আস্তে আস্তে চালানো শুরু করেছি। তো এখন যখন আমার 90, 100 এই সমস্ত স্পিডে যখন এই গাড়ি চালায় একদম ঠিকঠাকই মনে হয়। চলো কথা বলতে বলতে চলে এসেছি আমরা কল্যাণীর একদম কাছে, মানে এই যে কল্যাণীর টোলগেটটা এখন আমরা ক্রস করছি। ফাইনালি আমরা এখন উঠে গেলাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে। এখানে কিছুটা জায়গায় না স্পিড ক্যাম রয়েছে, মানে স্পিড লিমিট একটু কম রয়েছে, 65 স্পিড লিমিট, আগে ছিল 50, এখন 65 হয়েছে। এই যে আমাদের দাদার সাথে পরিচয় হলো, তোমার নামটা একটু বলো। আমার নাম ব্রতীশ সরকার। অনেক দিন ধরে তোমাকে ফলো করি, তোমার রাইডিং স্কিল বলো, তোমার রাইডিং গাইডেন্স বলো, তোমার ট্রিকগুলো বলো, খুব এনার্জেটিক হয়, যেটা মানুষকে অনেকটা ইন্সপায়ার করে। চাই মানে বাংলা মানে মোটো ব্লগিং কমিউনিটি তুমি অনেক 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 এগো। একদম দাদা, তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে। একদম একদম। আসছি তাহলে, টাটা টাটা। আমাদের অ্যাডভেঞ্চার 390 কিন্তু অন অ্যান অ্যাভারেজ মাইলেজ দিয়েছে 30 কিলোমিটার পার লিটারে। টোটাল আমরা 68.9 কিলোমিটার বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি এতক্ষণে। এই যে আমাদের অতনু ভাই চলে এসছে, চলো। এখান থেকে 1 ঘন্টা লাগবে বললো, আমরা ইকো পার্কের ওইদিকে যাবো আর কি এখন। আর ভাইয়ের কাছেও জানতে পারলাম যে এখানে মোটর ভ্যান এই রাস্তায় চলা বারণ, সেটা ছাপাতে গিয়ে ভুল। মোটর সাইকেল না, মোটর বাইক না, মোটর ভ্যান বারো। সেটা মানে টাইপিং মিস্টেক হয়ে গেছিলো, তাই তো? সেটা নিয়ে সবাই ভাইরাল করে দিয়েছে। এই যে ব্যারাকপুর ঢোকার আগে এখানেও সামনে একটা স্পিড ক্যামের চেকিং থাকে, তো সেই কারণে আমরা 65-এর নিচেই, মানে 60-রও নিচে চালাচ্ছি এখন বাইক। আর সত্যি বলতে এখানে আমরা হয়তো অনেকেই ভাবি যে না, আমিও ভাবছিলাম শুরুর দিকে যে হাইওয়েতে এত আস্তে চালানো যায় বা এটা কেন করেছে স্পিড লিমিট। একটু খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই রাস্তায় না বিভৎস অ্যাক্সিডেন্ট হচ্ছিল, তার জন্য আর কি প্রশাসন কিছু কিছু দূর অন্তরই এরকম স্পিড ক্যাম্প করে দিয়েছে, যার থ্রু দিয়ে এই অ্যাক্সিডেন্টের পরিমাণ একটু কমে। বাকি এয়ারপোর্ট দেখা যাচ্ছে এখান থেকে 20 কিলোমিটার, ব্যারাকপুর হচ্ছে 4 কিলোমিটার, মোহনপুর হচ্ছে 0.5 কিলোমিটার। এই যে আরেকটা স্পিড ক্যাম্প, টাটা। এটা কি নতুন হচ্ছে ভাই এই বিল্ডিংটা? এই যে ছিল এটা, ও হ্যাঁ। গাড়িটা কি দারুণ লাগছে, একবার দেখো, পুরো একদম ম্যাট ব্ল্যাক কালারের গাড়িটা। চলে এসেছি আমরা ইকো পার্কের 1 নম্বর গেটের এখানে। তো এখন টাইম ঘড়িতে 1:05, আর কি কন্টেন্ট বানাচ্ছি সেটা দেখার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে মোটামুটি 1-1.5 ঘন্টা পর। 3 hours later. সময় এখন ঘড়িতে 4:03, আর এতক্ষণ লাগলো আমাদের শ্যুট করতে। আচ্ছা, একটা খুশির নিউজ হচ্ছে, আমরা ইকো পার্ক থেকে বেরোনোর সময় মানে যখন গেছিলাম তখন জানতে পেরেছিলাম যে আমাদের ট্রাম্পের একটা পার্টস চলে এসছে। এই জিনিসটা আমাদের মোটামুটি 20-25 দিন লাগলো আসতে, ব্রেক লিভার। আর আমার যেটা স্টক মানে যেটা লাগানো আছে তার এইটা ভেঙে গেছিলো, তো আমি বললাম না, এটা চেঞ্জ করা দরকার। তো এই যে প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রেক লিভারের প্রাইস। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস বেলগাছিয়া, আর সামনে চলে এসেছে লেক টাউন। মেসির মূর্তি বানিয়েছে দেখো সামনে, বাট মেসিকে কেউ দেখতে পেলো না। আমাদের দাদা ভাই সবাই সেই আমরা দুপুর থেকে একসাথে কাজ করছিলাম, দাদার কাছে এসেছিলাম। এই যে জানার আমাদের স্যাডেল স্টেট আমি অর্ডার করেছিলাম আমাদের ট্র্যাম টাইগারের জন্য, তো দাদা এই যে আনবক্স করছে। মানে আমি যেটা দেখলাম, জানার প্রোডাক্ট তো আমি আমার কেটিএমেও ইউজ করেছি, আর কোয়ালিটিও খুব ভালো, আর দামটাও আমার বাজেটের ভিতরে আসছিলো, সেই কারণে আমি কি জানার প্রোডাক্টে চাই। আচ্ছা আচ্ছা, আর বেশি খুলতে হবে না, খুললে অসুবিধা হয়ে যাবে, কারণ আমি বাইকে বেঁধে নিয়ে যাবো তো। হ্যাঁ হ্যাঁ, এই যে সিলভার আছে, একদম সিলভার আছে। এই যে দেখতে পাচ্ছ আমাদের স্যাডেল স্ট্রেটা এখানে বেঁধে দেওয়া হয়েছে, পাঞ্জিকড় আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। শ্যামবাজার থেকে এখন আমরা বেরিয়ে পড়লাম, যাচ্ছি টুয়ার্ডস মধ্যম গ্রাম। এই যে জিনিসটা
ড্রিম ওয়ার্ক সিন্স 2019 আর এই ট্র্যাম্পের লোগোগুলো আমার দরকার ছিল, সেই কারণে আবার চলে এসেছিলাম আমাদের দাদার কাছে। দাদা তো বাড়ি থেকে প্রিন্ট করে নিয়ে আসলে, তো বাড়ি মানে দাদার ওই প্রোডাকশন হাউস থেকে। তো এই জিনিসটা বাড়িতে গিয়েই লাগাবো। এখানে দাদা আরো অনেক ছোট ছোট অনেকগুলো করে দিয়েছে। এই যে আমাদের সামনে যে জেড এক্সট্রিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটাতে কিন্তু পুরোপুরি এই লাল কালারটা মানে এই লাল র্যাপটা বসতে চলেছে। তো এটা লুকটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর তার সাথে সাথে এই যে 6R এই যে ফেয়ারিং কিটটা এই বাইকে লাগবে, তো লাগার পর তো আলাদাই লাগবে। আলাদাই লাগবে 5 মডেল হয়ে যাবে ওটা পুরো ফুল। তো ভাই এই জিনিসটা দেখতে পারিস, এই জিনিসের ডুয়েল কালারের চ্যাসিসটা কালার হচ্ছে পুরো প্রপারলি হবে। আমাদের এখানে পুরো প্রপার কালারের সেটআপও রয়েছে, তো কেউ কালার ফালার করতে চাইলে আসতেই পারে। তার মানে আমার টাটার যে অ্যালট্রোসটা আছে ওটাও তাহলে তো কালার ফালার সব করা পসিবল এখানে। করে দিতে পারবো, র‍্যাপ চাইলে র‍্যাপ করে দিতে পারবো, ডিজাইন করে দিতে পারবো। তো অ্যালট্রোসটা নিয়ে একদিনকে আমি একদম আনবো। আমি ঘুরে ফুরে আসি, তারপর একদিন নিয়ে আসবো, ওটারও একটু লুক চেঞ্জ করবো আমি। হ্যাঁ একদম ওটার একটা আমরা সুন্দর একটা গ্রাফিক্স করে দেবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই পোর্শনসটা তো কারেরই সেগমেন্ট হবে না, এই এটা অ্যাকচুয়ালি কারেরই সেগমেন্ট হবে। তো এগুলো হয়তো তুই ঘুরে আস্তে আস্তে তো সব পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন তো এগুলোর কাজ চলছে, তো দাদাকে আমি বললাম যে গাড়িগুলো রেডি হওয়ার পর তুমি আমাকে কিছু ক্লিপস পাঠাও, সেগুলো আমি তোমাদেরকে দেখাই। তো তোমরা একবার দেখো গাড়িগুলোতে কেমন কাজ হয়েছে। ভাই একটা তোকে নতুন জিনিস দেখা যায়, আমরা এরকম বডি কিটস বানাই সব 200cc 390cc 400cc ক্যাটাগরি। এটা হচ্ছে R15 V4 এর আন্ডারবেলি রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেন এখানে এটা তো দেখে মনে হচ্ছে এমটি, হ্যাঁ এখানে মাস্ক ফাস্ক সব যাবতীয় জিনিস রয়েছে। আপাতত এগুলো কিছু কাস্টমারের অর্ডারের আছে, ওকে, তো প্যাকিং হয়ে বাইরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা মানে এটা পুরো কালার র্যাপ এগুলো সব করে দেবে, এরপরে পুরো দেখতে তারপরে নতুন হয়ে যাবে। মানে দাদার ভিশন পুরো নেক্সট লেভেলে, যা আমাকে সব শেয়ার করেছে। বেরোই, যাবো আমি একদম ভাই, ঠিক আছে, সাবধানে যা। এই ট্রিপটা মিস করে গেলাম, হ্যাঁ নেক্সট একসাথে একটা ট্রিপ করবো, ঠিক আছে। চলো টাটা দেখা হচ্ছে। উঠে গেছি আবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ঠান্ডা লাগছে বিরাট, কারণ আমার যে হলুদ সোয়েটারটা আছে সেটা ছিল হচ্ছে টপ বক্সে, তার উপরে তো দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, আর বেরিয়ে করতে পারিনি। তো চলো এই ঠান্ডার ভেতরে বাড়ি যাই। 9:48 বাজে এখন ঘড়িতে। রাত যখন হয়েই গেছিলো, ভাবলাম যে দুই ভাই একটু বিরিয়ানি খেয়ে বাড়ি যাই, তাই এই যে ডিবাপির বিরিয়ানি রয়েছে সেখানে চলে এসেছি আমরা। তাই বিরিয়ানি খাচ্ছে, আমারটার মাটন চেঞ্জ করতে পাঠিয়েছি আমি, কারণ আমার মাটনটা বিরাট শক্ত ছিল। ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি বাড়ি, আর এবার কিন্তু ইনস্টল করতে হবে আমাদের টাইগারের লাস্ট অ্যাক্সেসরিজ। এটাই হচ্ছে এন্ড, এরপরে আর আপাতত আমি কিছু ইনস্টল করবো না, সেটা হচ্ছে স্যাডেল স্টে, যেটা আমরা আনলাম। তো সেটা ইনস্টল করার জন্য আমি কিন্তু চলে যাই সৌভিকদার কাছে। আর দেখো একবার কি হিউজ লাগছে স্যাডেল স্টেটা ইনস্টল করার পর। আর সত্যি ভাই আমি খুবই এক্সাইটেড হয়ে বসে আছি যে কবে শুরু হবে। হ্যাঁ শুরু হবে খুবই তাড়াতাড়ি, তার জন্য আমি এক্সাইটেড। আশা করি তোমরাও অনেকেই এক্সাইটেড, অনেকে তো গেসও করতে শুরু করে দিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। তো 5000 কিলোমিটার রাইড তো হবেই, আর তার জন্য পুরোপুরি প্রিপারেশন ডান আমার। তার আগে একটা শর্ট ট্রিপ তো আমাদের আছেই, সেটা কমপ্লিট করবো। আরও কিছু বন্ধুদের বিয়ে আছে, তো সমস্ত কিছু কমপ্লিট করে আমরা বেরোবো। চলো আজকের গল্পটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।